নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট আজ 9 ডিসেম্বর, আজ সোমবার। দেখতে পাচ্ছি ক্রমাগত কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জেরে ক্রমাগত মেঘ বৃষ্টি কিন্তু এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। তারই প্রভাবে রয়েছে আজকে দেশের বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তা কিন্তু চাষিদের জন্য কিন্তু প্রবল দুঃসংবাদ। দেখা যাচ্ছে আজকে কিন্তু প্রবল কিন্তু মেঘ বৃষ্টি এগিয়ে যাচ্ছে ঝাড়খণ্ডের ওপর থেকে হয়ে দুই বাংলার দিকে কিন্তু ক্রমাগত কিন্তু মেঘ বৃষ্টি এগিয়ে যাচ্ছে। তারই প্রভাবে রয়েছে আজকে দেশের বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা। তো ঠিক আজকে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আজকে আমরা বৃষ্টির আপডেট নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছি আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর রয়েছে, দেখতে পাচ্ছি আমরা চন্দ্রকোনা, ঝাড়গ্রাম রয়েছে, বেলদা, বালিচক, বৈষ্ণবপুর রয়েছে, দেখতে পাচ্ছি বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, দেখতে পাচ্ছি আমরা বোলপুর, খাটুয়া, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা নৈহাটি, মুর্শিদাবাদের উত্তর বিভাগ রয়েছে, ধুলিয়ানা, রাজশাহী, মাহিরপুরের কিছুটা অংশ, বাংলাদেশের মহাদেবপুর রয়েছে, দেখতে পাচ্ছি আমরা শিগরা, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা নন্দীগ্রাম রয়েছে, সিরাজগঞ্জ, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বগরা। এই সর্বত্র নেই কিন্তু মূলত আজকে নিম্নচাপের প্রভাবে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দেখতে পাচ্ছি কিন্তু আজকে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ এবং বাংলাদেশের গোটা উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু হয়ে যাচ্ছে প্রবল মেঘাচ্ছন্ন এবং দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু চলছে ইতিমধ্যে বৃষ্টিপাত। দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই কিন্তু প্রবল মেঘাচ্ছন্ন হয়ে আছে। দেখতে পাচ্ছি প্রায় দেখতে পাচ্ছি দুই মেদিনীপুর এবং রয়েছে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, খাটুয়া রয়েছে, হাওড়া, হুগলি, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর সর্বত্র জুড়ে কিন্তু আজকে প্রবল কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছে দেশের বিভিন্ন অংশে কিন্তু চলছে ইতিমধ্যেই সরাসরি বৃষ্টিপাত, তা কিন্তু একদম সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি কিন্তু দেশের কিন্তু বিভিন্ন অংশে কিন্তু ইতিমধ্যেই চলছে বৃষ্টিপাত। এদিকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু আবারও চোখ রাঙাচ্ছে গভীর ঘূর্ণাবর্ত, তা কিন্তু পরবর্তী টাইমে কিন্তু প্রবল ঘূর্ণিঝড়ে কিন্তু রূপান্তরিত হবার সম্ভাবনা রয়েছে। তোমরা যদি আপডেট নিয়ে এগোই, দেখতে পাচ্ছি আজকে ঠিক সোমবার 9 ডিসেম্বর, আগামীকাল 10ই ডিসেম্বর দেখতে পাচ্ছি মঙ্গলবার, দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড়ের সতর্কতা, তা কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে কিন্তু এগিয়ে যাচ্ছে আবারও দক্ষিণ ভারতের উপকূলের দিকে। তারই প্রভাবে রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে প্রবল দুর্যোগের আশঙ্কা। দেখতে পাচ্ছি 12 তারিখ বৃহস্পতিবার নাগাদ কিন্তু দেখতে পাচ্ছি প্রবল ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে পুদুচেরি এবং নাগাপট্টনম, চেন্নাই এবং রয়েছে দেখতে পাচ্ছি তামিলনাড়ুর উপকূলের দিকে কিন্তু ক্রমাগত এগিয়ে যাচ্ছে। তারই প্রভাবে রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা আবারও একবার। তো আগামীকাল কী কী পরিবর্তন আসতে চলেছে দুই বঙ্গে এবং ঠিক এই মেঘলা আকাশ ঠিক কতদিন থাকতে চলেছে এবং আসছে কবে থেকে জাঁকিয়ে শীত, তার বিষয়েও আমরা নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আগামীকাল দেখতে পাচ্ছি 10ই ডিসেম্বর মঙ্গলবার, তাদের সকাল থেকেই কিন্তু দেশের বিভিন্ন অংশে দেখতে পাচ্ছি প্রবল কিন্তু মেঘাচ্ছন্ন কিন্তু দেখতে পাচ্ছি, সকাল থেকেই কিন্তু দেখতে পাচ্ছি প্রবল কিন্তু মেঘ দেখতে পাওয়া যাবে দুই বাংলা দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র এবং উত্তরের কিন্তু প্রবল পরিমাণে কিন্তু শীতল হাওয়া প্রবেশ করছে দুই বঙ্গে। তারই প্রভাবে রয়েছে আগামীকালের পর থেকে অর্থাৎ 11 তারিখ বা 12 তারিখ থেকেই আসছে প্রবল শীত এবং আগামীকাল কিন্তু হালকা তাপমাত্রা কিন্তু বৃদ্ধির লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল 10ই ডিসেম্বর মঙ্গলবার দেখতে যাচ্ছে হালকা কিন্তু তাপমাত্রা বৃদ্ধি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ দুই বাংলা দক্ষিণবঙ্গ অর্থাৎ দেখতে পাচ্ছি দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা বিভাগ নিয়ে কিন্তু আগামীকালকেও ঠিক ভোরের দিকে বা দেখতে পাচ্ছি সকালের দিকে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে প্রায় দুই বাংলার সর্বত্র জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে কিন্তু ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে থাকবে আগামীকাল এবং যতই কিন্তু টাইম এগোবে উত্তরের কিন্তু প্রবল পরিমাণে কিন্তু শীতল হাওয়া প্রবেশ করবে এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আজকে আগামীকাল কত ডিগ্রি সেলসিয়াস থাকতে চলছে সকালের দিকে আমরা দেখানোর চেষ্টা করব। তো আগামীকাল যতই টাইমে হচ্ছে ঠিক সকালের দিকে যদি চলে যায়, সকালের দিকে রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 18 থেকে 19 ডিগ্রি, তা কিন্তু অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলা দক্ষিণবঙ্গ অর্থাৎ রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনা, কুতুবদিয়া, কক্সবাজার এই সর্বত্র নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা সকালের দিকে প্রায় দেখতে পাচ্ছি 18 থেকে 19 এবং কিছু কিছু জেলায়
21 থেকে 22 ডিগ্রিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, চন্দ্রনগর, হাওড়া, হুগলি এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ রয়েছে, আসানসোল, চিত্তরঞ্জন রয়েছে, দুর্গাপুর এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এবং মালদা, 2 দিনাজপুর নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ওই টাইম ঠিক সকালের দিকে দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে কিন্তু একটা হালকা শীতল হাওয়া বইতে থাকবে এবং দেশের বিভিন্ন অংশে কিন্তু উত্তরবঙ্গে ভালো মতো শীত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আছে ময়মনসিংহ রয়েছে, নেত্রকোনা, সিলেট বিভাগ, মৌলভীবাজার বিভাগ এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস এবং শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে দার্জিলিং বিভাগ নিয়ে কিন্তু ভয়ঙ্কর তুষারপাতের সম্ভাবনা রয়েছে, প্রায় 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে প্রবল পরিমাণে আমরা দেখানোর চেষ্টা করব। তো কুয়াশার মধ্যে চলে এসেছি আমরা আগামীকাল কিন্তু ভালো মতো কুয়াশা কিন্তু দেখতে পাচ্ছি দুই বাংলার প্রায় বিভিন্ন অংশে রয়েছে প্রবল কুয়াশার সতর্কতা। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের সর্বপ্রথমে চলে আসছে দক্ষিণবঙ্গ বিভাগ অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, ঝাড়গ্রাম রয়েছে, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ রয়েছে, মালদা, 2 দিনাজপুর রয়েছে, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে পশ্চিমবঙ্গের প্রবল কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশে রয়েছে গোটা উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই কিন্তু ভয়ঙ্কর কুয়াশা এবং দেখতে পাচ্ছি প্রবল শিশির যুক্ত কিন্তু জমজমাট কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, মাধুরীপুর রয়েছে, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, মতিরাট, ফেনী, ভোলা, আগরতলা, ঢাকা, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, নাগরপুর রয়েছে, পাবনা রয়েছে, কুমিল্লা, এদিকে দেখতে পাচ্ছি আমরা খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, কক্সবাজার, লালমোহন, মতিরাট রয়েছে, সাতক্ষীরায়, শ্যামনগর নিয়েও কিন্তু আগামীকাল কুয়াশা কিন্তু ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ দুই বঙ্গেতে কিন্তু আগামীকাল প্রবল কুয়াশার সতর্কতা রয়েছে। উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, পাটনা রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, তামিলনাড়ু, চেন্নাই, পুদুচেরি এবং রয়েছে কেরল, কর্ণাটক বিভাগ নিয়েও আগামীকাল প্রবল কুয়াশার সতর্কতা। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী পরশু দিন কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা এবং আগামী 10 দিনের মধ্যে কী কী পরিবর্তন আসতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। তো আগামীকালতে সকালের দিকে হালকা বৃষ্টিপাত সম্ভাবনা থাকলে এবং বেলার দিকে দেখতে পাচ্ছি আকাশ কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার থাকবে দুই বঙ্গে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে প্রবল ঘূর্ণিঝড়ের সতর্কতা এবং দেখতে পাচ্ছি আগামীকালের পর থেকে এবং দেখতে পাচ্ছি 11ই ডিসেম্বর থেকে কিন্তু আবারও প্রবল পরিমাণে কিন্তু শীত বাড়তে চলেছে। 11ই ডিসেম্বর অর্থাৎ বুধবার থেকেই দেখতে পাচ্ছি নিউ দিল্লির ওপর থেকে হয়ে দেখতে পাচ্ছি আমরা জম্মু কাশ্মীরের ওপর থেকে হয়ে নিউ দিল্লির ওপর থেকে হয়ে আলাহাবাদ এবং বিহার পাটনার ওপর থেকে হয়ে প্রবল পরিমাণে কিন্তু শীতল হাওয়া প্রবেশ করছে দুই বঙ্গে। তারই প্রভাবে রয়েছে হাড় কাঁপুনি শীত। আমরা যদি চলে যাই ঠিক বৃহস্পতিবার 12 তারিখ নাগাদ দেখতে পাচ্ছি প্রায় 10 থেকে 9 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা নেমে যাচ্ছে। অর্থাৎ ডিসেম্বরেই কিন্তু রেকর্ড ভাঙা কিন্তু শীত পড়তে চলছে এই বছরের। তো লাস্ট আপডেট দিকে এগোবো, কীরকম পরিবর্তন আসতে চলেছে দুই বঙ্গে আমরা দেখানোর চেষ্টা করবো। তো লাস্ট আপডেট দিকে চলে এসেছি আমরা। লাস্ট আপডেট অর্থাৎ দেখতে পাচ্ছি প্রায় 22শে ডিসেম্বর নাগাদ দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে আবারও এক নতুন ঘূর্ণাবর্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবারও দেখা যাচ্ছে আমরা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আবারও এক কিন্তু নতুন ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপের ওপর কিন্তু নিম্নচাপ দক্ষিণ ভারতের উপকূলে রয়েছে। প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।